নর অ্যাড্রিনালিন ইনজেকশন অন অ্যাম্পিউলে 2 ml করে থাকে এবং প্রত্যেক এমএল এ 1 mg করে থাকে এবং 2 ml এ তাহলে 2 mg হবে। এগুলো কি? এগুলো হচ্ছে নর অ্যাড্রিনাল, হচ্ছে একটা এন্ডোজেনাস ক্যাটাকোলামাইন্স। এটা হচ্ছে প্রিসাইনাপটিক নিউরন, এখানে সেটা তৈরি হচ্ছে হয়ে এখানে ভেসিকেলে স্টোর হয়। বিভিন্ন সময় এখান থেকে এসে আমাদের পোস্ট সাইনাপটিক নিউরনের যে আলফা এবং বিটা রিসেপ্টরে কি হচ্ছে, এদের অ্যাকশন নিচ্ছে। এবার আলফা এবং বিটা রিসেপ্টর হচ্ছে কি কি, বিটা অন রিসেপ্টর আমাদের যে হার্টে আছে, সেটা কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে এবং হার্ট রেটটা বাড়িয়ে দেবে। আর বিটা আলফা অন রিসেপ্টর যেটা হচ্ছে আমাদের ভেসেলসে আছে, আলফা অন রিসেপ্টর ভেসো কনস্ট্রিকশন করবে। এবার যাদের কাজ কি, আমরা শক ইউজ করতে পারি এবং কনজেস্টিভ হার্ট ফেলিওর ইউজ করবো। শক মানে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসে আছে যেটা ভেসো কনস্ট্রিকশন করবে, আর কনজেস্টিভ হার্ট ফেলিওর বিটা অন রিসেপ্টর কন্ট্রাক্টিলিটি বাড়াবে এবং হার্ট রেট বাড়াবে। তাহলে কোন কোন শক ইউজ করবো? ভ্যাসোডাইলাটরি শক, নিউরোজেনিক শক, সেপটিক শক, কার্ডিওজেনিক শক, সব শক ইউজ করা যাবে। এটা কিন্তু অনলি আইভি দেওয়া হবে, আইএম দিলেই মাসেল নেক্রোসিস হয়ে যাবে। কিভাবে দেওয়া হয়? টোটাল মোটামুটি আমাদের ইনফিউশন পাম্পে দেওয়া হয়। এটা একটা 50 ml সিরিঞ্জ। এখানে হচ্ছে গিয়ে 4 mg আছে এবং 4 mg মানে 4 ml, আর টোটালি আছে 50 ml, তার মানে হচ্ছে 46 ml এনএস অথবা 5% ডেক্সট্রোজ দিয়ে মিশিয়েছে। এবং এখানে বিভিন্ন রকম ডোজ ক্যালকুলেশন একটা ফর্মুলা রয়েছে। তো আমরা ফর্মুলা হচ্ছে, আমরা এই চারটা যদি মনে রাখি, আমরা নর্মাল স্টার্টিং ডোজ কত করি? 0.05 থেকে 0.1 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তাহলে আমাদের 40 কেজি হয়, যদি আমরা এই ডোজে দিই তাহলে এত ml পার আওয়ার দেবো। যদি আমাদের এই ডোজে স্টার্ট করি তাহলে হচ্ছে 3 ml পার আওয়ার দেবো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সবার।